এটা যদি আজকে মমতাজের গান হইতো, আর মমতাজ যদি বলতো আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল বাবাই যেই দিন। আচ্ছা বলেন তো, আকাশ কখনো কাঁপছে, জমিন কখনো নাচছে? তাহলে এই রকম কথা কি সত্য কথা না মিথ্যা কথা? এই জায়গায় মানুষ বেশি হয়, ঠিক কিনা বলেন? কি সুন্দর সুর দিয়ে কয়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল বাবাই যেই দিন। সুরেতে পড়ো কোরআন, সুরেতে দাও আজান, সুরেতে ওয়াজ করো ওয়াজিন ওয়াজিন। শুরু যে হারাম কয় সে তো মুমিন নয়, শুরু যে হারাম কয় সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কহমিন কহমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল খাজাই যেই দিন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জায়গাগুলোতে মানুষের সংখ্যা বেশি হয়। কোরআন বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবারের আওয়াজ হয় রে। আল্লাহু আকবার জোরে বললে তিনটা উপকার হবে। এক নাম্বার, আপনার জীবনের গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আপনার যদি হার্টের কোনো অসুখ থাকে, হার্টের অসুখ আল্লাহ পাক ভালো করে দিবে, সুবহানাল্লাহ বলে। তৃতীয় নাম্বার, আশেপাশে শয়তান থাকলে 1 মিনিট 13 সেকেন্ডের মধ্যে পলাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে বলবেন? দেখি কেমন জোরে বলতে পারেন। আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি দেখবেন যখন মানুষগুলোর সামনে কোরআন দিয়ে আপনি নবী যখন মানুষগুলোকে দিনের দিকে ডাকবেন, তখন দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যাদের সঙ্গে কোরআনের আলোচনাগুলো মিলবে না। এই মানুষগুলো আস্তে করে ডান পাশ দিয়ে কেটে পড়বে। আমার ভাইয়েরা এবার কান লাগান, এখানে আমরা যারা আছি, আমাদের মধ্যে যাদের সঙ্গে কোরআনের আলোচনাগুলো মিলবে না, নজর করে দেখবেন আস্তে করে ডান পাশ দিয়ে কেটে যাবে। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার শ্রেণীর কারা? হে নবী, আপনি দেখবেন এই মানুষগুলো যখন কোরআনের আলোচনাগুলো নিজের শরীরের সঙ্গে যখন লেগে যাবে, কোরআন বলে সুদ হারাম, যে ব্যক্তি সুদ খায় তার গায়ে লাগবে কিনা? আস্তে বললেন কেন? যে ব্যক্তি ঘুষ খায়, কোরআন বলে ঘুষ হারাম, ওই ব্যক্তির গায়ে লাগবে কিনা? যে ব্যক্তি জেনা করে, কোরআন বলে জেনা হারাম, ওই ব্যক্তির গায়ে লাগবে কিনা? জোরে কোন? হে নবী, আপনি দেখবেন দ্বিতীয় নাম্বার শ্রেণীর এই মানুষগুলো যারা কোরআনের তেলাওয়াত করে শোনাবে, এদের উপরে গায়ে পর্যন্ত আক্রমণ করবে। কথা কোন ঠিক কিনা? আজ আমাদের সমাজে এমন ব্যক্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 2 নাম্বার শ্রেণী গেল, এবার তৃতীয় নাম্বার শ্রেণী। কোরআন পড়েছে আবু বকর, কোরআন শুনেছে আবু বকর, কোরআন শুনেছে আবু জেহেল। এবার বলেন তো, নাম দুইটা সেম হলেই কি জান্নাত দুইজন পাবে? আসতে বললেন কেন? পাবে। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে হযরতে আবু বকরের নাম কয় নম্বরে? জোরে কোন? আর একটু জোরে বলেন। 1 নম্বরে হযরতে আবু বকর কোরআন শুনে জান্নাতে চলে গেল। কিয়ামত পর্যন্ত কোরআন শুনেছে আবু জেহেল। আবু জেহেল কি জান্নাতি না জাহান্নামী? আর একটু আস্তে কোন। তাহলে আমরা এখানে যেগুলো মানুষগুলো আছি, আমাদের মধ্যে ভাগ কয়টা? আরো জোরে কোন।
একটা হলো গায়ের সঙ্গে না মিললে ডান পাশ দিয়ে কেটে পড়বে, দ্বিতীয় নাম্বার আলেমদের উপর আক্রমণ করবে, তৃতীয় নাম্বার হলো আল্লাহ বলেন কোরআন শুনলেই হবে না, হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। নিয়ত সই করে কোরআন তেলাওয়াত শুনলে, এর তরজমা শুনলে আমি আল্লাহকে হেদায়েত দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। কোরআন বলছে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা বললেন, হে নবী, কোরআনের তেলাওয়াত শুনতে এসে সমস্ত চিন্তা টেনশন পেরেশানি দূর করে দিয়া যদি নিয়ত সহি করে ওই ব্যক্তি বসে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে কোরআনের আয়াতের মাধ্যমে হেদায়েত দিয়া দেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা আসছি খিচুড়ি খাওয়ার জন্য কে কে আসছেন হাত তোলে? হ্যাঁ, তার মানে ওয়াজ শুনতেছি, খিচুড়িও খাবো, কিন্তু ওটা আমাদের জন্য বোনাস। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু নিয়ত একটাই আমাদের, কোরআনের তালিম শুনে এখান থেকে নিজের জীবনকে সিটিং ফিটিং করে নিতে চাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোরআনের আলোচনা করা হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজিকে বলে, হে নবী, আপনিও কোরআনের এই তালিমের সঙ্গে বসে যান। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং একটু আওয়াজটা পাতলা করেন, দূরে দেন। সুতরাং আমরা যেটা বুঝতে চাচ্ছি, এখানে যারা বসছি আমাদের নিয়ত সহি আছে তো? নিয়ত সহি না থাকলে কিন্তু আমল কবুল হবে। বলেন না কেন হবে? মাদ্রাসার প্রিন্সিপাল স্যার তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো ছাত্র ফজরের নামাজ কামাই করে, ওই ব্যক্তির সকালের নাস্তা বন্ধ। কি বলছে? ফজরের নামাজ কামাই দিলে নাস্তা বন্ধ। এবার বলেন তো, সমস্ত ছাত্ররা এই শীতের মধ্যে, কনকনে শীত, ফজরের নামাজ যদি অন্য সময় নাও পড়ে, সকালের নাস্তার কথা চিন্তা করে ফজরের নামাজ কি বাদ দেবে? এখন ঘটনাক্রমে কয়েকজন ছাত্র ফজরের নামাজ পায় নাই, চিন্তা করছে ফজরের নামাজ তো পাই নাই, কিন্তু হুজুর তো আমাদের এই রুমের পাশ দিয়ে হেঁটে যাবে, হুজুর যদি জানতে পারে আমরা নামাজ পড়ি নাই, সকালবেলা একটারও নাস্তা হবে। এবার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। প্রিন্সিপাল স্যার চিন্তা করছে, হয়তোবা ফজরের নামাজ পাই নাই, আমার ছাত্ররা কত ভালো সুন্দর করে ফজরের নামাজ আদায় করছে। এবার প্রিন্সিপাল স্যার চিন্তা করছে, একটু দেখি তো। জানালার ফাঁকে দিয়ে উকি মেরে দেখে কম্বলের ভিতর থেকেই বলছে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদাহ। এবার বলেন তো, এই ব্যক্তি, এই ছাত্রগুলো কি নামাজ পড়লো কি খাওয়ার জন্য না ইবাদতের জন্য? আর একটু জোরে বলেন, কিসের জন্য? আমাদের তো এরকম কোন নিয়ত নাই। কোরআন বলছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি কার জন্য? আর একটু জোরে কোন কার জন্য? যদি কুরবানি আল্লাহর জন্য হতো, যদি বান্দার জন্য না হতো, কুরবানি দিতেন? কি কয়? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম কুরবানি দিয়েছেন কে? কেউ বলে হযরত ইব্রাহিম, কেউ বলে আদমের সন্তান, কেউ চিন্তা করছে কি বলে কি বিপদে পড়ে চুপ আছে, ঠিক কিনা কোন? আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, কোরআন বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বালা
تقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين واتلو عليهم نبأ بني آدم بالحق হে নবী আপনি আদমের পুত্র হাবিল আর কাবিলের কুরবানির কথাটা মানুষের সামনে বলে দিন। যখন হাবিল আর কাবিল দুই ভাই যখন কুরবানি দিল, ওই সময় কুরবানির সিস্টেম আর এখনকার সিস্টেম কিন্তু ভিন্ন। ওই সময় যে ব্যক্তি কুরবানি দিত, কুরবানির গোশতটা পাহাড়ের উপর রেখে আসা হতো। যদি কোনো আগুন এসে জ্বালায় পুরাইয়া ভস্য করে দিত, তার কুরবানি কবুল হতো। আর যারটা আগুন দ্বারা জ্বালায় পুরাইয়া ভস্য করতো না, তার কুরবানি কবুল হতো না। আমি বলতে চাই, এখন যদি এই সিস্টেমটা আমাদের সমাজে চালু থাকতো, অসংখ্য মানুষ ভয়ে কুরবানি দিত না। ঠিক কিনা খন? কেন আমাদের সমাজে সুদের টাকা আছে না নাই? ঘুষের টাকা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ভাই ভাইয়ের সম্পদ মেরে কোটি কোটি টাকার বিল্ডিং বানাইছে, এমন ভাইও আছে না নাই? বাবা সন্তানের মাথায় ছেলেকে সমস্ত জমি লিখে দিয়েছে, মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছে, এমন বাবাও এই জায়গায় আছে না নাই? আছে না? সুতরাং আমার ভাইরা, এখানে যারা যারা আছে, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার রাজনৈতিক কার জন্য? আর একটু আস্তে কোন কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জিন্দেগি। তুমি কারো হাত কবু ফিরাও না, যে তোমাকে ভুলেছে। তাই দয়াময়, তাই দয়াময়, দয়ার আশায় শুধুই আজ কাঁদি। আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। দাঁড়ান দাঁড়ান, এই তাকবীরের আওয়াজে তো আসতে গে, এই ভোট চলে গেছে না? ভোট তো সামনে, মাইকের আওয়াজ কম হলো, আপনাদের আওয়াজ একটু বাড়াই দিবেন, ভোল্টেজ বাড়াই দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, পড়েন আল্লাহু আকবার। যখন বান্দার সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, তখন ওই বান্দার ঈমানি ভোল্টেজ বেড়ে যায়, পড়েন সুবহানাল্লাহ। এখানে যারা আছেন, বিবাহিত কারা আছেন হাত তোলেন তো? বিবাহিত নামান। অবিবাহিত কারা আছে হাত তোলেন? এই দুইজন। আমার ভাইরা, আচ্ছা, যেহেতু বিবাহিত অবিবাহিত নাই, আলোচনার শুরুতেই কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো পার করতে হয়, এরপরে আলোচনার ভিতরে ঢুকতে হয়। এটা কোনো প্যান্ডেল স্টেজ, গানের স্টেজ নয়। উঠলাম আর একটা আওয়াজ দিয়ে ডান্স শুরু করে দিলাম আর নেমে চলে গেলাম। কথা বলেন ঠিক কিনা? এখানে ধাপে ধাপে আগাতে হবে, ধাপে ধাপে উঠতে হবে, আলোচনা ভিতর থেকে আসতে হবে, আপনাদের মনোযোগ অনুযায়ী আলোচনা বের হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে বিবাহিত অবিবাহিত সবাই একসঙ্গে কোরআনের তেলাওয়াত করব, একসঙ্গে সবাই তাকবীর দিব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
লাহাফিযুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআন হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন নাজিল করেছেন কে? আর একটু জোরে বলেন কে? হিফাজত করবেন কে? সুতরাং কোরআন ওয়ালাদের কোনো ভয় আছে? বরং সে যারা যুগে যুগে কোরআনকে ধ্বংস করতে চেয়েছিল, কোরআনকে মিটায় দিতে চেয়েছিল, কোরআন ওয়ালাদেরকে মিটায় দিতে চেয়েছিল, ওয়াল্লাহি আল্লাহ পাকের শপথ করে বলতে চাই, যারা কোরআনকে মিটায় দিতে চেয়েছিল আজকে তারাই দুনিয়ার জমিন থেকে মিটে গেছে। কোরআন অক্ষত আছে, কোরআন ওয়ালারাও অক্ষত আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা জানেন আমাদের নদীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ভারত সরকারের চাইলে। কথা বলেন ঠিক কিনা? ভারতের বিপক্ষে কথা বললে রাগ করবেন? এই কথা বলেন না কেন রাগ করবেন? এখানে ভারতের পাঁচাটা কিছু গোলামরা থাকতেও পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের লাল চক্ষু দেখে ভয় পাই না। মুসলমান অল্প হলেও লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে জানায় দিতে হবে, আজও পর্যন্ত বাংলাদেশের মুসলমান মরে যায় নাই। নরেন্দ্র মোদীকে জানায় দিতে হবে, আমার হাদি ভাইয়ের মতো আর একজন ব্যক্তি যদি বাংলাদেশ থেকে হত্যা হয়, তাদের জন্য বলতে চাই আমরা বাংলাদেশ থেকে মুসলমান অল্প হলেও ভারতে লং মার্চ করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানদের যুদ্ধের মধ্যে মানুষের সংখ্যা কম হলেও কোনো সমস্যা, কথা বলেন না কেন সমস্যা নাই। আপনারা জানেন ভারতে অ্যাপোলো হসপিটালে আমাদের একজন কাকু অবস্থান করতেছে, গেছেন আপনারা কখনো? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় প্রতি বছরই ভারতে প্রোগ্রাম থাকে আমার। আমি অ্যাপোলো হসপিটালে গিয়েছিলাম, গত 2-1 দিন হলো খবর দেখতেছি খেলা হবে। কোন কাকু বুঝছেন তো? কোন কাকু? খেলা হবে। এখন খেলা হচ্ছে, এখন খেলা হচ্ছে। কি সুন্দর মাইক সামনে পেলেই আলেম ওলামাদেরকে উদ্দেশ্য করে বলতো, তোমরা আসো, আমরা তোমাদের সঙ্গে খেলতে চাই, খেলা হবে। এই কথা বলেন না কেন? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে খেলা তোর সঙ্গে বাংলাদেশে হবে না। ওবায়দুল কাদেরকে আল্লাহ বলছে, এই ওবায়দুল কাদের, বাংলাদেশের আলেম ওলামার সঙ্গে তোর খেলা হবে না, তোর খেলা হবে ভারতবর্ষের অ্যাপোলো হসপিটালের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা যুগে যুগে আলেমদেরকে বিতাড়িত করতে চেয়েছিল তারাই বিতাড়িত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের কোনো ভয় পাওয়ার কারণ, আমাদের কোনো ভয় পাওয়ার কারণ। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরিল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। কি মশা? আরেকটু আস্তে কোন কি মশা? নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। কিসের বাড়ি? জুতার বাড়ি। কারণ আল্লাহ চেয়ার দিলেই সম্মান দিয়েছে, এই কথা কিন্তু বলে নাই। ঠিক কিনা বলেন? বুশ জুতা খাইছিল জানেন আপনারা? যখন বুশকে জুতা মারা হলো, আপনারা দেখছেন কিনা জানি না, আমি নজর করে দেখেছি, বুশকে যখন জুতা মারা হলো আস্তে করে সাইড করে কেটে পড়লো। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি এত বড় একটা প্রেসিডেন্ট, এত ক্ষমতাশালী মানুষ, আপনাকে একজন সাংবাদিক জুতা মারলো, আপনার অনুভূতি কি? বুশ বলেছিল, ডোন্ট মাইন্ড। কি বলছে? মানে এরকম দুই একটা জুতা এরা কোনো মাইন্ড করে না। কথা বলেন?
নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে। আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। বলেন, নইলে জুতার বাড়ি খাবি, ওরে নইলে জুতার বাড়ি খাবি। সম্মান হারাইছে না হারায় নাই? আর একটু আস্তে কোন হারাইছে না হারায় নাই? আমার ভাইরা, ওলামায়ে কেরামদের সঙ্গে বিয়াদবি করার ফল আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহওয়ালা ব্যক্তিদের উপরে যখন কোনো ব্যক্তি আঙ্গুল তুলে তাকায়, আমি আল্লাহর আরশে আজিমে জোশ মেরে যায়, আমি আল্লাহর রাগান্বিত হয়ে যাই। সুতরাং আমি আল্লাহ ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছি, কিন্তু ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে। আর একটু জোরে কোন ছেড়ে। যতই আকাশের মধ্যে ঘুড়ি উড়াও, লাটাই কিন্তু ঘুড়ির মালিকের হাতে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, চলবে আলোচনা, চলবে। কিছুক্ষণ সময় দিবেন, ঘন্টাখানিক সময় দিবেন, চলবে এভাবে।